কম্পিউটারে কত সহজে শর্টকাট ভাইরাস রিমুভ করা যায় সেটি আজকে আমরা দেখব। এটি করার জন্য দেখুন এখানে প্রথমে আমরা একটি ফাইলের কথা বলছি। ফাইলটির নাম হচ্ছে wscript.exe, একটি exe ফাইল। এটি ডিলিট করতে হবে। প্রথম কাজ আমাদের এটি পাওয়া যাবে সি ড্রাইভের মধ্যে, উইন্ডোজ এবং সিস্টেম 32 ফোল্ডারের মধ্যে। এটি বের করার জন্য প্রথমে আমরা আমাদের মাই কম্পিউটার অপশন থেকে সি ড্রাইভের ভিতরে প্রবেশ করলাম। সি ড্রাইভ থেকে উইন্ডোজ, এখানে সিস্টেম 32তে আমরা এই ফোল্ডারের ভিতরে গিয়ে যদি আমরা এটি লিখি wscript, দেখুন এখানে আমাদের যে কাঙ্ক্ষিত ফাইল সেটি চলে এসেছে। এবার এটি আমরা রাইট ক্লিক করে, দেখুন রাইট ক্লিক করে যদি আমরা ডিলিট করি তাহলে এখানে দেখুন এখানে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাচ্ছে। এটি দিয়ে আমরা যদি কন্টিনিউ করি, দেখুন এখানে আবারও চাচ্ছে এবং আমরা ট্রাই এগেন করতে থাকলে এটি ডিলিট হচ্ছে না। দেখুন এটি ডিলিট করার জন্য আমাদের থার্ড পার্টি একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। এটির লিঙ্ক আমি ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি। দেখুন এই সফটওয়্যারটির নাম হচ্ছে আনলকার সফটওয়্যার। প্রথমে এই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে এটি আমরা ইনস্টল করে নিব। এখানে ইনস্টল করার সময় খেয়াল করবেন ইংলিশ ভার্সনটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এবার আমরা এই সফটওয়্যারটি ওপেন করব। আপনাদের যদি কারো ওপেন করা থাকে সফটওয়্যারটি বা ইনস্টল করা থাকে তাহলে সময় লাগবে না। এখানে দেখুন আমরা এই সফটওয়্যারটি এখানে দেখুন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এবার আমাদের যে wscript.exe ফাইল রয়েছে এটিকে ড্র্যাগ করে অর্থাৎ টেনে ধরে এখানে যদি আমরা ছেড়ে দেই তাহলে এটি এখানে অ্যাড হয়ে যাবে। এবার দেখুন এখানে আমাদের এই ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি, ড্রপ ডাউনে ক্লিক করে আনলক অ্যান্ড ডিলিট অপশনটি যদি আমরা সিলেক্ট করি এবং ওকে দেই তাহলে দেখুন আমাদের এটি ডিলিট হয়ে যাবে। এবং আমরা যদি প্রিভিয়াস অপশনে যাই এবং এখানে যদি আবারও wscriptটি খুঁজি তাহলে দেখুন পাওয়া যায় কি না। দেখুন এখানে আমাদের wscript যে ফাইলটি রয়েছে সেটি এবার পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আমাদের এই ফাইলটি ডিলিট হয়ে গেছে। এবার দেখুন আমাদের এই ফাইলটি ডিলিট হওয়ার পরে আমরা এটি ডিলিট করে দিলাম। এবার আমাদের যে কমান্ড অপশনটি রয়েছে সিএমডি বা কমান্ড প্রম্পট, এটি আমরা ওপেন করব। এটি করার জন্য উইন্ডোজ অপশন থেকে উইন্ডোজ প্লাস আর চেপে রান এই অপশন থেকে আমরা সিএমডি ওপেন করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের যে স্টার্ট মেনু আছে স্টার্ট মেনুটি গিয়ে সিএমডি লিখেও ওপেন করতে পারি, অথবা আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সিএমডি রান করাতে পারি। এবার দেখুন আমরা সিএমডি বা কমান্ড প্রম্পট যখন আমরা রান করাবো, রান করানোর পরে দেখুন এখানে আমাদের একটি কোড আমরা লিখেছি ATTRIB, তারপরে ড্যাশ বা মাইনাস যেটা বলি আমরা -H স্পেস দিয়ে -R স্পেস দিয়ে -S, এরপর দেখুন স্পেস দিয়ে SD এবং এখানে G লেখা হয়েছে। এই G হচ্ছে আপনার ড্রাইভের নাম। আপনার যদি অন্য কোনো ড্রাইভ হয়ে থাকে পেন ড্রাইভের নাম তাহলে আপনি সেটি ইউজ করবেন। দেখুন এখানে আমাদের পেন ড্রাইভের নাম আই ড্রাইভ। দেখুন এখানে আই ড্রাইভ, তাই আমরা এখানে আই ইউজ করব। এখানে আমরা আই ইউজ করব এবং এটিকে আমরা কপি করে, দেখুন এটিকে আমরা কপি করে আমাদের কমান্ড অপশনে রাইট ক্লিক করে কমান্ড অপশনে মাউস থেকে রাইট ক্লিক করে আমরা পেস্ট করব। এবার দেখুন আমার এই পেন ড্রাইভটি রাইট পারমিশন অফ করা আছে এবং এটিতে কোনো ভাইরাস নেই, সেজন্য এটি ওপেন হবে না। দেখুন এখানে অ্যাক্সেস ডিনাইড অপশন দেখাচ্ছে, আমরা এন্টার চাপার পরে অ্যাক্সেস ডিনাইড অপশন দেখাচ্ছে। কিন্তু আপনার পেন ড্রাইভে যদি এরকম শর্টকাট ভাইরাস থেকে থাকে তাহলে এটি ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে কোনো এরকম রাইট পারমিশন অফ করা না থাকলে অ্যাক্সেস ডিনাইড দেখাবে না, সরাসরি অ্যাক্সেস নিয়ে নেবে। এভাবে দেখুন আমরা খুব সহজেই আমাদের পেন ড্রাইভ থেকে আমরা শর্টকাট ভাইরাস রিমুভ করতে পারি এবং আমাদের কম্পিউটার থেকে আর কোনো শর্টকাট ভাইরাস ছড়াবে না, অর্থাৎ অন্য কোনো পেন ড্রাইভে যাবে না, প্লাস অন্য কোনো পেন ড্রাইভ বা অন্য কোনো ড্রাইভ থেকে মেমোরি কার্ড থেকে আমাদের এখানে আসবে না। ধন্যবাদ। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই।